আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ভালো রাখার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ। তো আল্লাহ তাআলার সুস্থতা আল্লাহ তাআলার এক বিশেষ বড় নিয়ামত। আর এই সুস্থ থাকার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে আমাদের নিয়মিত পরিমাণ মাফিক ফল ফলাদি খাওয়া উচিত। ফল ফলাদি খাওয়ার কিছু উপকারিতা আছে, আবার না খাওয়া বা কম খাওয়ারও কিছু উপকারিতা আছে। ফল খাওয়ার উপকারিতাগুলো হলো, ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, ভিটামিন সি, এ, পটাশিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফাইবার বা আঁশ, ফলে প্রচুর ফাইবার থাকে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট, এটি শরীরের কোষ নষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত ফল খেলে হার্টের সুরক্ষা। নিয়মিত ফল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। ত্বক ও চুলের সুরক্ষা। নিয়মিত ফল খেলে ভিটামিনের সাথে ফলের ভিটামিন ত্বককে উজ্জ্বল রাখে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এখন ফল কম খাওয়া এবং না খাওয়ার কিছু অপকারিতা আছে, সেই বিষয়গুলো আমরা জেনে নেই। ফল না খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেমন এতে করে সর্দি, কাশি এবং জ্বরের মতো সংক্রামক রোগ খুব সহজেই আক্রমণ করে। 2 নম্বর, হজমজনিত সমস্যা। শরীরের মধ্যে ভিটামিন শরীর পর্যাপ্ত পরিমাণ ফাইবার না পেলে গ্যাস্ট্রিক, পেটের সমস্যা স্থায়ী রূপ নিতে পারে। শরীরে ভিটামিন সির অভাবে পুষ্টির অভাব, যেমন স্কারবি, মাড়ি দিয়ে রক্ত পড়া এবং রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। অকাল বার্ধক্য, ফল না খেলে শরীরের টক্সিন পরিষ্কার হয় না, ফলে দ্রুত চামড়া কুঁচকে যায় এবং বয়সের মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে। যারা ফল ও কম খায় তাদের দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ অনেক বেড়ে যায়। এই জন্য আমাদের উচিত পরিমাণ মতো ফল ফলাদি খাওয়া, নিয়মিত ফল ফলাদি খাওয়া। আমি আপনাদের কাছে ফল খাওয়ার উপকারিতা এবং ফল খাওয়ার অপকারিতা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এগুলো ছাড়াও আরও উপকারিতা আছে, অপকারিতাও আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আপনারা যারা জানলেন তারা আশা করি আপনারা নিয়মিত নিজের স্বাস্থ্য সচেতনতা হবেন এবং নিয়মিত ফল ফলাদি খাবেন এবং এবং পরিমাণ মতো নিজের শরীর চর্চা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ সবল রাখুক। আমরা যেন সব সময় সুস্থ থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, কারণ সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ, সুস্থ না থাকলে আপনার শরীর মন কোনো কিছুই ভাল লাগবে না, খাওয়া দাওয়া কোনো কিছুই ভাল লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ সবল রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।